এই যে বিটিটাকে দেখছো আমার, আজকে সকাল বেলাতেই একদম সকাল সকাল আমাকে ডেকে ডেকে ধাক্কা দিয়ে 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 তারপর তুলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক করেছো। কেন তুমি জানো পাপা কটায় ঘুমিয়েছে? ভোরবেলা 4টের সময় ঘুমিয়েছে, আর তুমি 9টা না বাজতেই পাপা উঠো 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 করতে লেগেছো। কিসের 9টা না বাজতে? কটা বাজতে বলো তো? কটা বাজছিল তখন? এখন 9:45 বাজছে, তাহলে 9টা বাজছিল। উঠেছি তো আমি 1 ঘন্টা হয়ে গেল। কিসের আরো কিছু বলো? কতক্ষণ হয়েছে? আধা ঘন্টা হয়েছে। সে 9:15 ধরো, 9:30 বাজছিল। হ্যাঁ। তারপর যাই হোক, এটা উঠেছে, একে নিয়ে চলে এসেছি। ওই যে মহারাজ ভালো ঘুমাচ্ছিল, যেই উঠে চলে এসেছি তারপর মহারাজেরও ওঠার সময় হয়ে গেল। কি মহারাজ, অন্যদিন তো 11টা অবধি ঘুমাও, কি ব্যাপার আজকে? না না না, আমি কোনোদিনই 11টা অবধি ঘুমাই না। একটা গেম দেখবে, ওদের খুব মজা পায়। দেখো আস্তে, এই দেখো দেখাচ্ছি, দেখো হ্যাঁ, এ ডিগি 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 ভাচুঙ্গা, ডিগি 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 ভাচুঙ্গা। দেখলে? এবার দেখো আবার উঠে যাবে, আবার করতে হবে। দেখো এ ডিগি 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 ভাচুঙ্গা, ডিশিক ডিগ 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 ডিশিঙ্গা। এইবার ডিশিঙ্গা ক্যামেরা ধরবে বলে চলে আসছে সামনে। এ ডিশিক ডিগ 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 ডিশিক মা ইয়া ডিশিং ইয়া ডিশিং। আরেকটা দেখো, হ্যাঁ আরেকটা মজাদার। এই দেখ আস্তে, এই দেখ এই দেখ, ও গিলি 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 গিলি। আর দেখো দুজনকে, কোথায় আটকে আছো, কোথায়? ওইটা খুলেও নিয়েছো। আর কি হয়েছে? কি খায় না, ছি ছি, খায় না খায় না খায় না খায় না, না বেরোতে হবে, বেরো 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 দিদি ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো এই তো, কই রে পাপা কই? সকালবেলা শুরুটা এরম যখন এত মজাদার ভাবে হয় তখন বেশ ভালোই লাগে। আমি ঘুমোচ্ছিলাম, তখন অন্য কেউ হলে হয়তো আমি রেগেও যেতাম যে আমার এখনো ঘুমটা কমপ্লিট হয়নি আর তুমি জাগিয়ে দিচ্ছ। কিন্তু যখন মেয়ে এসে ওর যেটা, ও তো কথা বলতে পারে না, যা যা সাউন্ড করতে পারে সেটা করে করেই যখন আমাকে ডেকে ডেকে তুলে দিচ্ছে, ঘুমটা ভেঙে গেল যথারীতি, কিন্তু রাগটা আর হলো না। ওকে বেশ কিছুক্ষণ আদর করলাম। তারপর এটা একটা আজব ফিলিং, বলে বোঝাতে পারবো না। কি বেরোতে পারছো না? এবার দেখুন, আচ্ছা আমি বের করে দিচ্ছি। শোন বেরোতে পারছে না, তাই কান্না শুরু করেছে। এই যে এইভাবে নিয়ে থামো, তুমিই তো জড়িয়ে গেছো, মশারির ভেতরে জড়িয়ে গেছে। থামো থামো, এই তো দেখ তো দিদি ভাই 2 সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেল। এই তো হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ও কিন্তু অলওয়েজ তাই করে। হ্যাঁ, ও বেরোতে পারে না, পাপড়ি বেরোতে পারে। আমি বুঝি না এই জিনিসটা, যদিও আমরা মনে করি যে শোন পাপড়ির থেকে আসলে চালাক, কিন্তু এই পার্টিকুলার ব্যাপারটাতে পাপড়ি ওর থেকে কিন্তু অনেক ফাস্ট হয়ে যায়। যখনই ওকে কোনো কিছু দিয়ে ঢেকে দিই, শোন কিন্তু ঢাকাটা অনেক লেটে খোলে, পাপড়ি কিন্তু খুব তাড়াতাড়ি খুলে ফেলতে পারে।
একটা কথা বলো, হ্যাঁ এই যে প্রত্যেকদিন সকালবেলায় উঠে ওদেরকে রেডি করার পর তারপর ওদের এই যে খাবার বানাতে রাখতে হয়, আস্তে আস্তে, হ্যাঁ তাই না? হ্যাঁ। তো এই দুটো যমজ বাচ্চা নিয়ে সকালবেলায় এত ফাস্ট ফাস্ট প্রত্যেকটা জিনিস করা, যে ওদের খিদে লেগে যাবে, খাবার রেডি করা, আস্তে বাবা, আস্তে। এটা কি ডিফিকাল্ট হয় না? এটা তো স্বাভাবিক ব্যাপার যে ডিফিকাল্ট হবে, কিন্তু মায়েরা সবই পারে বাচ্চার জন্য। আবার তো এখন সকালে কি বানালে তুমি? আজকে আছে, এ না ওঠো, বসো। আজকে আছে ওটস, আচ্ছা, আর তার সাথে দিয়েছি একটা কলা, আর ওভারনাইট সোক করা দুটো খেজুর, আর আমার যে নাট পাউডার যেটা রেডি করা আছে ওই নাট পাউডার অল্প একটু দিয়েছি। কতটা ডিফিকাল্ট বলো তো সকালবেলায় আগে ফ্রি টাইমটার থেকে এই যে ট্রানজিশনটাকে অ্যাকসেপ্ট করা ডিফিকাল্ট হয়? এই ব্যাপারটা মেনে নিতে অনেকটা টাইম লেগে যায়, ঠিক আছে। এখন কি তুমি সেরকম টাইম পাও দুটো বাচ্চা সামলে যে একটু মোবাইল নিয়ে বসবে বা একটু সিনেমা দেখতে বসবে? আরে মোবাইল নিয়ে বসা অনেক দূরের কথা, অর্ধেক টাইম তো এটা জানি না যে মোবাইলটা আছে কোথায়, তাই না বাবলু? এই যে দুটো ফোন। বিরক্ত হও কখনো কখনো ওদের ওপরে? রাগ চাপে মনে হয় দুটো ঘা বসিয়ে দিয়ে এরম মনে হয়? বলছি না সেই দুটো ঘা বসিয়ে দাও, মানে কখনো মনে হয় বিরক্ত হয়ে যাও? কখনো কখনো তো একটু লাগে ফ্রাস্ট্রেটিং, বিরক্ত না ব্যাপারটা, মানে এত যখন মানে সামলাতে পারি না, কাঁদছে চুপ করাতে পারছি না, তখন নিজের ওপর একটু বিরক্ত হই যে কি করছি না, ওদেরকে চুপ করাতে পারছি না, নিজে কোনো কিছু এ করতে পারছি, তখন তো একটু বিরক্ত লাগে। সেই সময় নিজেকে কিভাবে সামলাও? সেই সময় তো তুমি সামলাও, সেই সময়তে তো তুমি আমাকে এসে বলো না কোনো ব্যাপার না, এইরকম এরকম ব্যাপার। তোমার কি মনে হয় যে আস্তে বাবা, অনেকেরই এই ধরনের সিচুয়েশন না সামলাতে পেরে ডিপ্রেশনে চলে যাওয়া বা হ্যাঁ, একদম স্বাভাবিক একটা একদম যে একদম। মেন্টাল অনেকে- স্টেটটা না, নর্মাল আমরা না অনেক- থাকতে পারে? একদম, অনেকে আমরা নিউজ শুনি না যে কোনো মা হয়তো বাচ্চাকে কিছু হয়তো করেছে, বা এমন একটা শোনা যায় যে বাচ্চাকে হয়তো মেরে ফেলেছে বা এরকম কিছু, সবাই বলে যে কি ধরনের মা। আমিও আগে তাই কিন্তু বলতাম, মিথ্যে কথা বলবো না, কিন্তু নিজে মা হওয়ার পর এই ফেজটা দিয়ে যাচ্ছি বলে বুঝতে পারছি যে কোনো মাই এই ব্যাপারটা ইচ্ছে করে করে না। যে মা করেছে সে কতটা মানে কি সিচুয়েশনে পড়ে এরকম একটা, হ্যাঁ, তাই বলে এটাকে আমরা জাস্টিফাই করছি না। একদমই না, একদমই না, কখনোই না। উনি আমি মেন্টালি just ডিসব্যালেন্স হয়ে গেলে তখনই করে ফেলেন, একদম, এটাই। একদম। সুস্থ এটার অবস্থায় মানে কেউই এটা করতে নয় পারে যে না। খুব বাজে মা বা কোনো কিছু, সেটা নয়। Situation মেন্টালি টা এরকম ডিস্টার্বড হয়। হয়ে যাওয়ার পর একদম। কোনো সুস্থ অবস্থায় থাকলে কেউই কোনো- কখনোই এই কোনোদিনই ধরনের করবে না। স্টেপ নেয় না, একদম, একদম, তাই তো? একদম, তো তাই বাচ্চা মানুষ করার সময় সুস্থ থাকাটা একটা কিন্তু বড় ব্যাপার। হ্যাঁ, একদম। যতক্ষণ ওইদিকে শোনকে খাবার খাওয়ানো হচ্ছে ততক্ষণে আমি বিছানাটা গুটিয়ে নিই। পাপড়ি যেহেতু ওইদিকে কান্না করছিল তাই ওকেও নিয়ে চলে এসেছি, এবার ওকে এখানে রেখেই তারপর বিছানাটা গুটিয়ে নেব। সোনপাপড়ি দুজনাকেই স্নান করিয়ে দিয়েছি, আর পাপড়িকে অলরেডি আমি ঘুমও পাড়িয়ে দিয়েছি স্নান করে, আর সোনে স্নান হয়ে গেছে, সোনকে রেডি করিয়ে দিয়েছি। এবার সোনকে ঘুম পাড়াবো। অ্যাকচুয়ালি ওদের পাপা একটু বেরিয়েছে, আমাদের কিছু জিনিস দরকার ছিল, তো ওইটা নেওয়ার জন্যই ও বেরিয়েছে। ও আসার পর ও দেখবে ওদেরকে, তারপর আমি আমার বাকি কাজগুলো করব। তো আগে সোনকে ঘুম পাড়িয়ে নেব, কারণ ওরা প্রচণ্ড কান্নাকাটি করছিল। আমি একাই স্নান করিয়েছি ওদেরকে, আজকে একাই রেডি করিয়েছি, কারণ আমি পারছিলাম না জাস্ট রাখতে। ওরা এতটাই ঘুমের জন্য কান্নাকাটি করতে লেগেছিলো, স্পেশালি পাপড়ি, ওর খুব ঘুম পেয়ে গেছিলো, তো তাই ওকে ফাটাফাট স্নান করিয়ে ঘুমটা পাড়িয়ে দিয়েছি। আর এবার এর পালা। জানি এ ফাটাফাট তো ঘুম হবে না, কিন্তু কিছু করার নেই, একে আগে ঘুম পাড়াতে হবে, আদারওয়াইজ কোনো কাজই হবে না আমার।
তো ওকে আগে ঘুম পাড়াবো, তা করতে করতে আশা করছি রাজীব চলে আসবে, কারণ আমার কথা হয়েছে ওর সাথে, ওর চলে আসবে আর 5-10 মিনিটের মধ্যেই। 3 দিন হয়ে গেছে আমরা কলকাতায় চলে এসেছি। এবার আসার পর আর সেভাবে বাজার করতে যাওয়া হয়নি, তাই আজ গিয়েছিলাম কিছু মাছ, সবজি, কিছু ফল এগুলো কেনার জন্য। তো কিনে আসার পর দেখছি যে সোন আর পাপড়ি দুজনেই ঘুমিয়ে পড়েছে। তো ওরা ঘুমিয়ে পড়লে একটা জিনিস যেটা হয় যে বাড়িটা পুরো ঠান্ডা হয়ে যায়। আর বেশ কিছুক্ষণ যদি ওরা ঘুম থেকে না ওঠে তখন মনে হয় যে গিয়ে মানে ধাক্কা দিয়ে ওদেরকে জাগিয়ে দিই। আবার যখন জেগে থাকে অনেকক্ষণ তখন মনে হয় কখন ঘুমোবে এরা এরা মানে আজব একটা ফিলিং, বলে বোঝাতে পারবো না, বাট এরমই হয়। জেগে থাকলে মনে হয় ঘুমিয়ে যাক, ঘুমিয়ে থাকলে মনে হয় জেগে যাক। যাই হোক, ওরা ঘুমোক, উঠলে তারপর দেখা হচ্ছে। ইতিমধ্যে সোনপাপড়ি দুই ভাই বোনই ঘুম থেকে উঠে গেছে। আর এই দেখুন, ওদেরকে দেওয়া হয়েছে আপেলের টুকরো, যেটা ওরা বসে বসে খাচ্ছে। কি পাপা, কেমন লাগছে আপেল খেতে? কি পকু বুড়ি, কেমন লাগছে আপেল খেতে? কেমন, ভালো না? ভালো না? ভালো লাগছে না পাপা? ভালো লাগছে খেতে? বলো বলো বলো, ভালো লাগছে? যাই হোক, আপাতত ওদের আপেলটা খাওয়া হয়ে গেলেই তারপর ওদের দুপুরবেলার খাবার খেতে দেওয়া হবে। দেখে নিই দুপুরের মেনুতে আজকে কি কি আছে। এই, আজকে ওদের দুপুরের মেনুতে কি কি আছে? খিচুড়ি। খিচুড়ি কিসের? চাল ডাল আর মিষ্টি কুমড়ো, আর কি দিয়েছিলাম, মিষ্টি আলু। আচ্ছা, সবাই বলবে কি বোকা ছেলে রে বাবা, হ্যাঁ খিচুড়ি কিসের জিজ্ঞেস করে, কিন্তু খিচুড়ি যে তুমি কত ধরনের বানাও সেটা তো আর সবাই জানে না, ওই কারণে প্রত্যেকবার আমাকে তোমাকে জিজ্ঞেস করতে কিসের খিচুড়ি। আর আমাদের মেনুতে কি? আমাদের মেনুতে আজকে চিকেন। চিকেন, আচ্ছা। আমাদের লাঞ্চ রেডি করছিলাম, কিন্তু লাঞ্চটা কমপ্লিট হতে এখনও দেরি আছে। চিকেন করছি আজকে, তোমরা তো দেখলেনি ভিডিওতে, তো সেটা জাস্ট বসিয়ে দিয়েছি। আর ওটা এখনও হতে দেরি আছে, তো সেইটাকে আমি ভাবলাম পাপড়িকে আমি খাইয়ে দিই। ওর পাপার একটু অফিসের কল চলছে, তো ভীষণ বিজি আজকে, তাও শোনকে ধরেও কলে বসেছে আর কি। তো আমি পাপড়িকে আগে খাওয়াবো, তারপর রান্নাটা যদি হয়ে গিয়ে থাকে ওটা নামিয়ে তারপর শোনকে খাওয়াবো, আর যদি না হয়ে গিয়ে থাকে তাহলে তো শোনকেও খাইয়ে দেবো, তারপর আমাদের খাবারটা। তো আজকে যে ওদের মেনুতে আছে খিচুড়ি, এটা তো আগেই দেখলাম, আপনারা তো দেখেইছেন। আজকে মেনুতে আছে খিচুড়ি, আর খিচুড়ির মধ্যে আমি একটু টক দই মিশিয়েছি। আমি ওদেরকে ডেলি চেষ্টা করি টক দইটা খাওয়ানোর, কারণ টক দই বাচ্চাদের জন্য ভীষণই ভালো, যেহেতু প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্স পাওয়া যায়। তো সে কারণে আমি বিভিন্নভাবে টক দই খাওয়াই, যেমন আমি ওটসের সাথে টক দই খাওয়াই, আমি চিড়ে দই খাওয়াই, আর কখনো কখনো খিচুড়ির সাথে মিক্স করে দিই টক দই। তো আজকে আমি খিচুড়ির সাথে দই মিক্স করে দিয়েছি, ওরা খেয়ে নেয়, খুব একটা কিছু বুঝতে পারে না। তো ওটাই ব্যাপার, এখন আগে খাইয়ে নিই পাপড়িকে, তারপর দেখা যাচ্ছে। দেখো ভাই কি করছে, দেখো। ভাই আর কি করবে, এই যে ল্যাপটপ ধরার জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা ও কাজ করবে। তোমার কল হলো? কল তো হয়ে গেল। আচ্ছা, খাবারটা খেয়ে নিতে হবে। আসলে কাজ ওদের চক্করে অনেক কিছুই পেন্ডিং থেকে যায় যেগুলো করে উঠতে পারি না, সেগুলো অফিসের, এখন আমার কিন্তু অফিসের টাইম না, কিন্তু তবুও আমাকে বসতে হচ্ছে, কারণ যখনই ফ্রি পাই আর কি তখন এইগুলোও দেখতে হয়, প্লাস হচ্ছে বিভিন্ন যে বাকি ভিডিওগুলো রয়েছে বাকি চ্যানেলগুলো সেগুলোও দেখতে হয়। তো ওভারঅল মিলিয়ে জুলিয়ে টাইমটা বের করে নিতে হয়। ঠিক আছে, আমি পাপড়িকে তো খাইয়ে দিয়েছি, ঠিক আছে, এবার শোনকে খাওয়াবো। তুমি পাপড়িকে একটু নিয়ে বসো। ওকে নিলে তো ও আরো করে ফেলে, মানে এইদিকে যখনই টাইম পায়, মানে সুযোগ পেলেই খালি এখানে লাফ মারার চেষ্টা করে। এই যে এখন যেমন ক্যামেরাটা ধরার চেষ্টা করছে, হ্যাঁ ওর সব সময় কোনো না কোনো কিছু করতে চেষ্টা করে। হ্যাঁ, তবু তুমি ওকে ওর মনে হচ্ছে খিদে লেগে যাচ্ছে। হ্যাঁ একদম, তুমি ওকে ধরো, আমি ওকে খাওয়াচ্ছি, আর আমাদের খাবারটাও তা করতে করতে রেডি হয়ে যাবে, তখন আমরা খেয়ে নেবো। এসো এসো এসো। সন্ধ্যা হয়ে গেছে, ওরা কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছে,
তো পাপড়ির এখন একটু মনটা খারাপ, ওর পাপা একটু বেরিয়েছে, তো বেরোনোর সময় পাপড়ি ওর পাপার পিছনে পিছনে পুরো হামাগুড়ি দিতে দিতে দরজা অবধি এলো। ও ভাবলো পাপা হয়তো ওকে নিয়ে যাবে, কিন্তু পাপা চেয়ে নিয়ে গেল না, ও কাঁদতে শুরু করলো। আর এদিকে আরও একটা কাণ্ড হয়েছে, এই যে দেখুন পাপড়ির এই যে এই জায়গাটা চিড়ে গিয়েছে। এখন তো মলম লাগিয়ে নিয়েছি আর দেখা যাচ্ছে না। হঠাৎ করে ওর পাপার কোলে বসেছিল, আমি ঘরে গিয়েছি, আমি দেখছি ওর পুরো চিড়ে ওই জায়গাটা দিয়ে রক্ত বেরোচ্ছে। তো আমি ওর পাপাকে বললাম কি হলো? পাপা বললো আমিও বুঝতে পারিনি কোথা থেকে কি কেটে গেছে, আর ও কান্নাকাটি কিচ্ছু করেনি। তো দেখেই মানে আমাদের তো মানে খুবই খারাপ লাগছিল। চিড়ে গিয়েছে, কাটেনি অ্যাকচুয়ালি, তো তাও একটু রক্ত বেরিয়েছে, তো আমি একটু মলম লাগিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। তাই কোথার থেকে কি করে এখন আর এতটা দেখাও সবসময়তে পসিবল হয় না, কোথায় কোথায় চলে যায়। কোনো সময় দেখি টেবিলের তলায় ঢুকে বসে আছে, কখনো চেয়ারের তলায় ঢুকে বসে থাকে, কি করে ওরাই জানে। তো এই এখন ওদেরকে কিছু একটা খাওয়াবো, কিছু বানাই তো নি, কারণ আমিও একটু শুয়েছিলাম, হয়তো দুধই খাইয়ে দেবো এখন একটু, তারপরে রাত্রিবেলা ডিনারের জন্য যেটা করব দেখছি, যাই করি না কেন দেখাবো। আর এই যে আর একটাকে দেখুন, পাপা চলে গিয়েছে, তখন থেকে দরজাতে দাঁড়িয়েই ওইভাবে আছে। পাপা চলে গিয়েছে তো, পাপা নিয়ে যায়নি তো, কি চলে এসো, পাপা চলে আসবে, এক্ষুনি চলে আসো, চলে এসো চলে এসো। কি হয়েছে মাম্মা? কি পাপা নিয়ে যায়নি? আমি বকে দেবো, খুব বকে দেবো, আসুক পাপা আজকে, দাঁড়াও। তো এই ব্যাপার, এখন আমাদেরও একটু চা করব, কিন্তু আগে রাজীব আসুক, তারপর একটু বেরিয়েছে বললামই। তা ততক্ষণে আমি ওদেরকে একটুখানি দুধ বানিয়ে দিয়ে দিই, ওরা দুধটা একটু খেয়ে নেক, তা করতে করতে রাজীব চলে এলে আমরা একটু চা খেয়ে নেব। এই ওদেরকে দুধ দিয়ে দিয়েছি, খাচ্ছে দুই ভাই বোন। ওদেরকে দুধটা সেভাবে ধরে খাওয়াতে হয় না, এভাবে দিলে হাতে ধরে ওরা খেয়ে নেয়, তো দিয়ে দিয়েছি। আর রাজীব এখনও আসেনি, আমি ওর জন্য অপেক্ষা করে করে চাটা একাই খাচ্ছি, রাজীব এলে রাজীবকে আবার করে দেবো। ওর একটু লেট হচ্ছে, আমাকে ফোন করেছিল যে দোকানে গিয়েছে, একটু ভিড় আছে, তো ও আসুক তারপর ওকে চা দিচ্ছি করে। আপাতত ওরা খেয়ে নেক, তারপর ওরা খেলাধুলা করুক, আর রাজীব এলে তারপর ওদের ডিনারটা রেডি করবো, আর আমাদেরও ডিনারের প্রিপারেশন করতে হবে। কী হলো কী হলো, ধরতে পারছো না? এই যদি ওরা ধরে খায়, কিন্তু মাঝের মধ্যে মধ্যে ধরতে হয়। কি হলো পাপা? বৌদি, হ্যাঁ আজকে নাকি তোমার জন্মদিন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো তোমার জন্মদিনে কাকে নিয়ে যাচ্ছ তুমি বাড়িতে? আমরা যাচ্ছি নিয়ে পাপ্পিকে, কারণ পাপড়িকে আমি রাখার সাহস করতে পারি, আর পুচকুকে আমি ঘরের ওই দরজার বাইরেও নিতে পারি। শোনকে বাবা রে, আমি নিজে সাহস করতে পারি না। আমরা আসলে ভাবছিলাম যে আর কিছুক্ষণের মধ্যে তোমার ঘরে যাব আচ্ছা কেকটা কাটিং করার জন্য, কিন্তু ওই আর কি ওদেরকে রেডি ওদের করতে ready- লেট আচ্ছা হচ্ছিল। ঠিক আছে, তোমরা আসো, যাই আমি হোক, ওকে ওকে নিয়ে রেডি করে এখন তুমি নিয়ে যাও, হ্যাঁ, হ্যাঁ। আমরা মোটামুটি শোনকে রেডি করে তারপর আসছি। ঠিক আছে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, চলো টাটা। তুমি কি ওকেই নিতে এসেছিলে নাকি অন্য কোনো কাজও ছিল? আমি এসেছি, ও মাটন নিয়ে এসেছিলে, মাটন এসেছি। নিয়ে এসেছিলে আমাদের জন্য। আর একটু ভাবলাম যে আচ্ছা ওদের সাথে আমি না হয় ভাবছিলাম যে তোমাকে বলবো একটু রাজীবদা নিচে আসো, ভাবলাম না যাচ্ছি যখন একবার ওদেরকে দেখে আসি, ওই জন্য রাহির স্যারকে বলে এসেছি যে আমি 5 মিনিটে আসছি, একটু ওই বিল্ডিং থেকে ওই আসলাম। তো শুধু তমালিকা তোমার, আমি তো মাটন খাই না, তমালিকা খাই, আমার জন্য তাহলে কিছু আনলে না? আমি অর্ডার করব না চাউমিন? রাহি আমাকে আগেই বলেছে, বিট্টুও বলে গেছে যে যদি রাজীব দ্বারা রাত্রিবেলা আসে তাহলে তোমরা কিন্তু রাত্রিরের ডিনারে চাউমিন করে নিও, বা যা ইচ্ছা যার যেটা খাওয়ার যেটা ইচ্ছা খাবে হ্যাঁ, সেটারই করে নিও, আমাকে বলেই গিয়েছে। না, আমার আর রাহির চাউমিনই ভালো। চাউমিন খাবে তো? আর মা তোমাকেও বানিয়ে দেবো, কি আমরা খাবো গুটুস গুটুস চাউমিন। কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে যাই আমরা, তারপর ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, চাউমিন না হয় পিৎজা, কিছু তো একটা হয়ে যাবে। যাই হোক, আমরা আগে যাই তারপর। আসো তোমরা আসো, তাহলে তারপরে ততক্ষণে রাহিরও টিউশন স্যার চলে যাবে, ঠিক আছে? ঠিক চলো আছে। টাটা। চলো মা, টাটা টাটা, বাই বাই। যাও। কি গো, হ্যাঁ, যাবে না তুমি? 9:45 বাজে রাত্রি। 10:30 বেজে গেছে? হ্যাঁ। আমি জানি না। তুমি হ্যাঁ, কি করছো? এই কিছুই না, আমাদের একটু ডিনারের প্রিপারেশন। তো ওখানে যে খেতে বলেছে? না, আমি ভাবছি কি আজকে না খেয়ে, আজকে যেহেতু বিট্টুদাও বাড়ি নেই, হ্যাঁ, হ্যাঁ। তো বিট্টুদার যেদিন ছুটি থাকবে আমরা সেদিন
ওটাই বেস্ট হবে, কারণ বিট্টুদা না থাকলে ভালোও লাগে না, ভালোও লাগে না। তোমার স্পেশালি ভালো লাগে না, আমাদের তো কোনো ব্যাপার না, আমি বৌদি তো ঠিক আছে, কিন্তু তোমার ভালো লাগে না। তো সেই জন্য আমি ভাবলাম যে বৌদিকে গিয়ে বলবো যে বিট্টুদার যেদিন ছুটি থাকবে এরপর নেক্সট সেদিন আমরা কিছুটা প্ল্যান করব। তাহলে তাড়াতাড়ি চলো, গিয়ে আবার হয়ে আসতে হবে, ঠিক আছে? আমি একটু আমার অফিসের ব্রেক লাগিয়ে বেরোবো। ঠিক আছে, ঠিক আছে। কি গো, হ্যাঁ তুমি বললে যে ওখানে যাবে রাহিদের বাড়িতে, তারপর আবার ওকে খাওয়াতে লেগে গেলে, কি কি কেস হলো? দেখো, তুমি অনেক অলরেডি লেট করে দিলে, তোমার কাজ করছিলে। এখন কটা বাজছে? এখন বাজছে 10টা। তো এবার এখন যদি আমরা যাই আমাদের মিনিমাম আধ ঘন্টা সময় লাগবে। তারপর আসার পর আমাদেরও ডিনার হয়নি, এবার আসার পর ওকে খাওয়াবো না আমরা খাবো না ওদেরকে ঘুম পাড়াবো, কোনটা করবো বলো? তার জন্যে আমি শোনকে খাইয়ে নিয়ে যাচ্ছি, আর পাপড়ির খাবারটা নিয়ে নিয়েছি। যতক্ষণে ওই বৌদি তোমরা কেক টেকগুলো রেডি করবে, আমি পাপড়িকে খাইয়ে দেবো। আসার পর ওদেরকে ঘুম পাড়িয়ে আমরা ডিনার করে নেবো। এবার যদি ওরা ঘুমিয়ে যায় তাহলে বিছানাটা তো আগের থেকে করে যাই বেটার হবে। হ্যাঁ, ওটাই তাহলে ভালো হবে। আমি খাওয়াচ্ছি, তুমি তাহলে বিছানাটা রেডি করে নাও। তাহলে আমি তাই করি। হ্যাঁ ঠিক আছে। চলো বাবা, চলো। আর খাওয়াচ্ছ কি রাতে? আজকে কিচ্ছু না, আজকে ওই আমার যে হোমমেড যে সেরেলাকটা আছে আমি ওটাই খাওয়াচ্ছি। এটা হোমমেড সেরেলাক, তাই তো? আস্তে, হ্যাঁ, রুটি বানাইনি আজকে আর। ঠিক আছে। বৌদি, হ্যাঁ ও ডিস্টার্ব করেনি তো? না, খেলছিল খুব সুন্দর, আরাম করে খেলছিল, একটু মানে ওর পাশে থাকতে হবে। পাশে থাকতে হবে, ও এমন না কোলে থাকতে হবে না, এরকম কোলে করেনি? না, কোলে না, কোলে না। আমাদের কাছে কিন্তু তাই করে, এই না, দেখুন, না, না, না। এই যে এবার কোলে আসবে। না, ও খেলছিল মানে ও এই যে আমাকে কোলে আসার জন্য ওর মাকে দেখে নিয়েছে, চোখে হারাতে হবে। ওই যে বাইরে এই দেখুন, মার কোলে যাওয়ার জন্য। মামা তোমার খাবার নিয়ে চলে এসেছি। কেমন ও মা, এইদিকে রাহি নাচানাচি করছে, কি খারাপ লাগে। আর ওই নাচানাচি দেখে এই যে দেখুন, এই যে নাচে দিদি নাচে। আর সোনের কীর্তি দেখুন। ওকে মিডিলে দিয়ে দাও, দিয়ে দাও। পাপা, অ্যালেক্সাকে ডাক দাও তো। অ্যালেক্সা, প্লে ক্যাট সাউন্ড। রাহি, একটা জিনিস বলতো, ওদের এখন শরীরে কটা হাড় থাকে, কটা বোনস থাকে? এদের হ্যাঁ, এদের 300 300 না বেশি? না 300ই থাকে, যেটা এখন জয়েন্ট থাকে। জয়েন্ট জয়েন্ট থাকে না? বড় হলে কটা হয়ে যাবে? 206 বলছে। 206? তাহলে তোর কটা আছে? আমার 206 ভাইকে ছেড়ে দে। তোর 206 আছে নাকি বেশি আছে? 206 আছে। তাই? তুই অনেক বড় হয়ে গেছিস না? হ্যাঁ, ক্লাস 3 তে পড়ি, কিন্তু ভাই বোনকে সামলাতে পারি না। ক্লাস 3-তে পড়িস কিন্তু ভাই বোনকে সামলাতে পারিস না? না, কিন্তু যেহেতু ওরা দুষ্টুমি করে। আর দুষ্টুমি করে? এই যে আচ্ছা। বৌদি, মাঝখানে দুটো তুমি বলে এলে কি না যে রাত্রিবেলা একসাথে খাবো, হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা একটা প্ল্যান করলাম যে যেহেতু আজকে বিট্টুদা নেই, তো আজকে একসাথে খাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করছি। আচ্ছা। বিট্টুদার যেদিন অফ থাকবে সেদিন একসাথে আজকে খাবো। আমরা অল্প স্বল্প কিছু খাই, আজকে কি কারণ করছি না, বিট্টু আমাকে বলেই গিয়েছে, ও ও জানে বিট্টুদা নেই ভালোও লাগবে না, বিট্টুদা থাক, সত্যি আমাকে বলেও গিয়েছে। বিট্টুদা থাক তখন খাবো, একসাথে তখনই করবো। না, একটু কিছু আজকে এমনিতেই মিশেরই বিট্টুদার অফ পেলো না, কি আর করা যাবে, আর ঠিক তা আছে, আমরাই কেকটা পরে। কাটি, কিন্তু ওই আর কি খাওয়া দাওয়াটা এর পরের দিন করবো, ঠিক আছে? একদিন প্ল্যান করে নেব, ঠিক আছে? মা ঠিক আছে কি না বলো? হ্যাঁ রাহি, তাহলে মাম্মায়ের কেকটা কাট নাকি, মানে প্যাকেজিংটা কাট, ঠিক আছে? একবার চেক করে দেখ তো মাম্মায়ের নাম লিখেছে কিনা। দেখছি, দাঁড়াও। পারবি না আমি করে দেবো? না, আমি করতে ছাড়, তুই পারবি না মনে হচ্ছে, কেকটা ই হয়ে যাবে। পারবি? বল দেখি। হ্যাঁ, এই তো পেরে গেছি। লিখিনি। নাম লেখেনি? না। যা, ঠিক আছে, নাম না লিখলে কি করা যাবে, আমি ঠিক আছে? ওখানে লিখেছি। আমরা ই করি তো, এই দেখ বার্থডে আছে, না, এই ঠিক দুটো আছে। আগে খোল, এইগুলো খোল। পাপা, পাপা, এই যে পেনটা নাও, পেনটা ধরো, পেনটা ধরো তো, হ্যাঁ ধরো ধরো, কাছের নিচের থেকে
কাচের ওপরে থাকা পেনটা ধরার চেষ্টা করছিল এতক্ষণ। ও ভাবছে হয়তো ধরা যাবে, ওর তো আর আইডিয়া নেই। ধরো ধরো ধরো, পেনটা ধরো দেখি পাচ্ছ কিনা। হ্যাঁ এই দেখুন ধরার চেষ্টা করছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পিয়া বৌদি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ রাহি, তুই কেক খেয়ে নিলি? কেক খেয়ে নিচ্ছে গো, যা যা যা, কেক টেস্ট করে দিল, কেক টেস্ট করে দিল, কেক টেস্ট করে দিল। কেমন লাগছে বাবা? কেমন? খুব টেস্টি, খুব টেস্টি। তাহলে তো মাম্মাকে তো একটু কেক খাওয়া আগে। আর ও কালকে যা কেক খাইয়েছে না, আমরা তো সবাই খেয়ে নিচ্ছি। এই না রাজিদা, এই কেক খাওয়া হয়ে গেছে, হাততালি হাততালি। আর দিস না মা। কি গো, কখন এলে তুমি? তোমার সাথে। কটা বাজছে? দেখো 11:30 বাজতে যাচ্ছে। ভালো করেছিলাম যে ওদের খাবারটা নিয়ে চলে গেছিলাম। হ্যাঁ, ওদের না, পাপড়ি। মানে পাপড়ির খাবারটা আর ওকে খাইয়ে নিয়ে গেছিলাম। আর বিছানাটাও বিছানাটাও রেডি করে গেছি। এবার ফটাফট ওদেরকে ঘুম পাড়িয়ে দিতে হবে। এই যে একটু আগেই না তোর লাগলো মা, আবার তুই দরজা নিয়ে করছিস। আর এটাকে দেখুন, এই দেখুন 11:30 বাজছে, ঘুমের ওদের তোমার মনে হচ্ছে দেখে যে ওদের একটু চোখে ঘুম কোনো পেয়েছে? ঘুমই নেই। না, যাই হোক, ঘুম না এলেও ঘুম পাড়াতে হবে। একদম ফটাফট রেডি হও। তাহলে তুমি পাপড়িকে ঘুম পাড়াও, আমি একদম। শোনকে নিয়ে তারপর চলে যাই, আমাদের ঠিক আছে? ডিনারও করতে হ্যাঁ, হবে এরপর। ওদের খাওয়ানোর পর তারপর আমাদের ডিনারটা সারতে হবে, ঠিক আছে? বেজে গিয়েছে রাত্রি 12:15। সোনপাপড়ি ঘুমিয়ে গেছে আর আমরা আমাদের ডিনারটা করে নিয়েছি। এবার সোনপাপড়ি মাঝখানে একবার ফিট করবে ওই 3:30-4টে নাগাদ। তো যখন রাজীব অ্যাকচুয়ালি শিফট শেষ করে যখন শয়, তখন ও ওই ওদের দুধটা রেডি করে ওই খাইয়ে দেয়, বা আমি যদি ঘুম থেকে উঠে পড়ি তাহলে আমি একজনকে খাওয়াই, একজনকে খাওয়াই, এরকমই হয় ব্যাপারটা। তো আমি এবার শুয়ে পড়বো, রাজীবের তো শিফট, ও তো এখন শুতে পারবে না। তো চলুন, দেখা হবে আবার কাল সকালে। আজকের মতো টাটা।